কাছের মানুষগুলোর চাইতে আজ অনেক দূরে। এভাবে চলে এসেছিলাম ঢাকা থেকে টরন্টোতে। এটা আমার নাটোরে, আমার বাসায় আমার দিদা, আমার মা, আমার বড় মাসি যখন আমাকে বিদায় দিচ্ছিল তখনকার একটা ফুটেজ ছিল। আমার শহর, আমার নাটোর, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার অনেক অনেক স্মৃতি, সেখান থেকে আজকে কত দূরে, কত হাজার মাইল দূরে। অনেক খারাপ লাগছিল সেই সময়টাতে আমার। আসলে এই মুহূর্তগুলো প্রকাশ করার মতন নয়। এটা হচ্ছে আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমাদের শ্বশুরবাড়ি কুমিল্লা থেকে, মা থেকে শুরু করে সবাই, আমাদের ফ্যামিলি সবাই ছিল। এটা আমার একমাত্র কনিষ্ঠ ননদ, যে তার বৌদি ছাড়া কিছুই বোঝে না। সে এখানে আমার দিদির বাসায় সবাই ছিলাম, সবাই এখানে খুব মজা করছিল, আমাকে সবাই দেখতে এসেছিল। আমার ওই সময়টাতে কেন জানি মনে হচ্ছিল যে এই টাইমটা যেন আর না যায়, এই টাইমটা যেন থেকে যায়, থমকে যায়। এই যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর আমাদের একটা ফ্লাইট ছিল, মনে হচ্ছিল যে এই টাইমটা যেন একদম থেকে যায়, থমকে যায়। কোনোভাবেই যেন আমার মাসি, আমার ফ্যামিলি সবাই, আমার শাশুড়ি মা সবাই আমাদের সাথে ছিল ওই সময়টাতে, আমার দিদিরা সবাই। এই মুহূর্তগুলোকে আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম, যেন যখনই খারাপ লাগবে, যখনই মনে হবে যে সবার থেকে অনেক অনেক দূরে চলে এসেছি, তখন এই ভিডিওগুলো দেখলে আমার মনের মধ্যে আসবে যে না, তারা আমার সাথেই আছে, পাশেই আছে সবসময়। তারা সবাই গল্প করছিল এই সময় আর কি। আমাদের ফ্লাইট ছিল 3:35-এ বাংলাদেশ বিমানে। আমরা বিমানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। খুব খারাপ লাগছিল সেই সময়টাতে যে আর কিছুক্ষণ পরই আমরা চলে যাব এখান থেকে, আমাদের কাছের মানুষগুলোর থেকে অনেক অনেক দূরে। তো সবাই এয়ারপোর্টে নেমে, আমার ভাই, আমার দেবর, আমার দাদারা সব লাগেজগুলো তুলছিল। তো তারপর আমি ভিডিও নিচ্ছিলাম আর কি। তো আমার দাদা বলছিল, এখন থেকে শুরু করে দিলি? তো আর কি তো সবকিছু সবাই তুলছিল, আমরা তখন ওয়েট করছিলাম আর কি। এই ছবিগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। শেষ ছবি আমার বাংলাদেশের, আমার শাশুড়ি মা, আমার মা, মাসি, আমার দাদা। এই সময়টাতে যে কেমন লাগছিল আমি বুঝাইতে পারবো না। আর সবচাইতে করুণ মুহূর্ত হচ্ছে এটা, যে সবাইকে ছেড়ে যখন আমি চলে যাচ্ছিলাম ভিতরে। আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক বড় লাইন ছিল আর কি। তো ও ওজন করছিল এবং লাগেজগুলো তুলছিল। এখান থেকে লাগেজগুলো নিয়ে নেবে, পরে আমাদের হাতে শুধুমাত্র আমাদের হ্যান্ড লাগেজগুলোই থাকবে। আর চেকিং হয় এখানে, আপনার ল্যাপটপ থেকে শুরু করে আপনার শুজ সব কিছুই তারা চেক করবে। অনেক লম্বা লাইন ছিল। কিছুক্ষণ বসার পরে আমাদের বিমান চলে এসেছিল। তো তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বিমানে ওঠার জন্য। এই মুহূর্তটা আসলে অন্যরকম লাগছিল, আমি বোঝাতে পারবো না। যেমন কিছুই মনে হচ্ছে না, যে একবার মন খারাপ লাগছে, একবার ভালো লাগছে যে আমাদের এতদিন আমরা এটার জন্য ওয়েট করছিলাম, এতগুলো মাস আমরা এটার জন্য ওয়েট করছিলাম যে আমরা ক্যানাডাতে ভিসা কবে পাবো, ক্যানাডা যেতে পারবো কবে। আজকে অ্যাট লাস্ট আমরা যাচ্ছি। সব কিছু মিলে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়েছিলাম আমি একদম। আমার কোনো কিছুই কাজ করছিল না যে কি হবে, কি করব, কি করছি, এসব কিছু আর কি। এই পিকটা তুলেছিলাম বাসায় সবাইকে দেখাবার জন্য। এরপর থেকেই তো আমাদের নেট কানেকশন চলে গেছে। দেন যখন যে মুহূর্তটাতে ফ্লাই করছিল, আমার ওই সময়টাতে আমি একদম ভেঙে চড়ে গেছিলাম পুরো। মনে হচ্ছিল আমি সবাইকে ছেড়ে, আমার সব কিছু ছেড়ে আমি চলে যাচ্ছি।
আজীবনের জন্য আমার এমন ফিল হচ্ছিল। এটা আমাদের ডিনার দিয়েছিল, খেতে খুব টেস্টি ছিল। দেন আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে দেখি যে সকাল হয়ে গেছে। এটা কোন দেশের উপর দিয়ে যাচ্ছিলাম আসলে আমি জানি না, চা খাচ্ছিলাম আমি আর ভিউ দেখছিলাম, খুব ভালো লাগছিল তখন আমার। ফর দ্য ফার্স্ট টাইম আমি এয়ারে চড়েছিলাম। আমি খুব টেনশনে ছিলাম যে আমি এয়ারে চড়ে আমি কী করবো, আমার কী অবস্থা হবে আমার, কিন্তু মানে ভগবানের অশেষ কৃপায় আমার কোনো সমস্যা হয়নি। তো জানলা দিয়ে ভিউ দেখছিলাম আর আমি জাস্ট চিন্তা করছিলাম যে এত সুন্দর। আমি আকাশ দেখতে খুব পছন্দ করি আর আকাশের ওপর দিয়ে যাচ্ছিলাম। এইটা আমাদের সেকেন্ড মিল ছিল, মোট 5 বার মিল দেয়, এটা আমাদের সেকেন্ড ছিল। নিচে টরন্টো শহর, এত সুন্দর লাগছিল ভিউটা, আমার এত ভালো লাগছিল। একটু একটু মেঘ উড়ে যাচ্ছে, যে স্নোয়ে ভর্তি একটা শ্বেত পাথরের মতন একটা শহর। এটা আমাদের 4th মিল ছিল, মিলটা এত জোস ছিল। আস্তে আস্তে আমরা নামছি, প্লেনটা ল্যান্ড করবে। এটা আমাদের 5th মিল ছিল, এটা ছিল হচ্ছে টার্কিশ মিল। এটা অনেক জোস ছিল খেতে সবগুলোর চাইতে। এই যে আমরা এখন ল্যান্ড করবো আর কি টরন্টোতে। আমার এত গায়ে কাটা দিয়ে উঠছিল এই সময়টাতে, আমার হাজবেন্ডেরও তাই, পুরো গায়ে কাটা দিয়ে আসছিল ওরও। আমরা ল্যান্ড করে ফেলেছি টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে। দেন আমরা লাইনে দাঁড়াই এবং আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করি জাস্ট 10 মিনিটের মধ্যে আমাদের ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট দিয়ে দেয়। এটা ছিল হচ্ছে আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরোয় আমাদের বাসার উদ্দেশ্যে যাই তখনকার ক্লিপ।